বুঝেন মোহাব্বত কাকে বলে? বাবাকে ছাড় দেয় না, বাবার সাথে আপোষ করে না, সন্তানের সাথে আপোষ করে না, কারণ ঈমান সবার আগে। সবাই বলেন ঈমান, সবাই বলেন ঈমান। আরে আওয়াজ হয় নাই, সবাই বলেন ঈমান। নেতা পরে ঈমান আগে। সবাই বলেন নেতা পরে ঈমান আগে, নেত্রী পরে ঈমান আগে। আগে ঈমান তারপরে পিসাব, আগে ঈমান তারপরে সাহাব। কথা বলেন ঠিক না বেঠিক? মনে রাখবেন, আজকে অনেকে চিল্লা লাগায়, অনেকে সালের সাথী, তারা উলামায়ে কেরামকে কটূক্তি করে, আবার বলে কি ওনারা থার্ড পারসন, ওনারা তৃতীয় পক্ষ। আবার বলে আমাদের সাথেও আলেম আছে। সাথে আলেম থাকলে হবে না আলেমের সাথে থাকবে? সবাই বলেন সাথে আলেম থাকলে হবে না আলেমের সাথে থাকবে? আরে আলেম তো হাজ্জাজ বিন ইউসুফের সাথেও ছিল। আলেম তো আকবর, বাদশাহ আকবর দ্বীন-ই ইলাহি প্রতিষ্ঠা করেছিল। আমি আজকের জুমায় বলেছি আমার মসজিদে, বাদশাহ আকবর যখন দ্বীন-ই ইলাহি প্রতিষ্ঠা করেছিল, ইতিহাসের পাতায় এখনো পাবেন প্রসিদ্ধ ঘটনা। আকবরের দ্বীন-ই ইলাহির মধ্যে লেখা ছিল, গত বছর মনে হয় আমি বলছিলাম এই মঞ্চের মধ্যে, আকবরের দ্বীন-ই ইলাহি সংবিধান ছিল মদ হালাল। আকবরের দ্বীন-ই ইলাহির মধ্যে শরীয়ত ছিল, জিনা হালাল, সবকিছু লেখা ছিল। জায়েজ কে করেছিল? মুয়াজ বিন নূর মার্কা মৌলভী। আসতে বললেন যে ওই সাদ সাহেবের পক্ষে হাতে গোনা এক দুইটা টিং টিঙ্গে মৌলভী কথা কয়, দেখেন না? হ্যাঁ, আজকে একজন আমার মুসল্লি কুটবাড়িতে বাসা, দাওরায়ে হাদিস পাস জামিয়া নুরিয়া পড়ছে, কুটবাড়ির ওদিকে থাকে। ও আমারে বলতেছে, ভাই মুয়াজ বিন নূর তো আমার সাথী ছিল, উত্তরা বাইতুল সালামে পড়তাম, একেবারে পিছনের বেঞ্চে বসতো। পিছনের বেঞ্চে বসে তো সবচেয়ে ভালো ছাত্র যারা তারা। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝেন কোন মার্কা মৌলভীগুলো সাদ সাহেবকে অনুসরণ করে। এদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, এদেশের মাদারিসে কওমিয়া সবাই একসাথে বলতেছে সাদ সাহেব না হোক, তারা দুই তিন জনের পিছনে তো আমরার সাথেও মৌলভী আছে, আসলে গাড়ি জিতে। এজন্য এতাআতি ভাইদের পায়ে হাত দিয়ে قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آله। নিষেধ করলাম না আপনাকে? বন্ধ এটা এখানে রাখছেন কেন আপনি? সরান, খান খেয়ালি করেন, মাইক রেখে চলে যাব। ইয়াসিন ভাই কোথায়? বন্ধ এটা সামনে রাখা দরকার কি আপনার? খান খেয়ালি করতে আসছে ওয়াজ মাহফিলের মধ্যে, তামাশা হয়ে গেছে ওয়াজ মাহফিল। আড়ালে নেন, এটা একদম আমার চোখের আড়ালে, ওইদিকে নেন, সরান। হারাম হারামি, এটা আলেম করলেও হারাম, জালেম করলেও হারাম। কোন আলেম বলবে ক্যামেরা ভিডিও করা জায়েজ আছে? অদ্যাবধি দারুল উলুম দেওবন্দের ফতোয়া এখন পর্যন্ত না জায়েজ। নাম বেশি কালেকশনের সময় দারুল উলুম দেওবন্দের, মাসাইলের সময় দারুল উলুম দেওবন্দ নেই। আল্লাহ দেওবন্দিয়াতকে লালন করার তৌফিক দান করেন, বলেন আমিন। যে গাড়ির ইঞ্জিন পচে যায় ওই গাড়ি আগে যায় না। বডি খারাপ থাকলে, ইঞ্জিন ভালো থাকলে গাড়ি গন্তব্যে যায়। উম্মতের উলামায়ে কেরাম উম্মতের ইঞ্জিন, আজকে ইঞ্জিন নষ্ট হয়ে যাইতেছে। আল্লাহ আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি ব্যক্তিগতভাবে ভিডিও পছন্দ করি না, আপনারা জানেন। যারা জায়েজ মনে করে তাদেরটা করতে থাকেন। কেউ মোবাইল টোবাইল উঠাইবেন, আস্তে করে রেখে যাবো, আরেক প্রোগ্রাম আছে, এমনি চাপে আছে, এমনিও চাপে, খালি উসিলা খুঁজতেছি কেমনে যাওয়া যায়। কোনো একটা ক্যামেরা ট্যামেরা হবে, আস্তে করে সোজা হাঁটা শুরু করবো।
দুরূদ শরীফ পড়ি সবাই। রাগ করছেন? হ্যাঁ, রাগ করুন। দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ऐ खासा ने रसूल वक्त दुआ है, ऐ खासा ने रसूल वक्त दुआ है, उम्मत पे तेरी आके आज वक्त पड़ा है, जो दीन बड़ी शान से निकला था वतन से, जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेश में वो आज गरीबुल गुरबा है, जो दीन के था शिरक से आलम का निगहबान, जो दीन के था शिरक से आलम का निगहबान, अब उसका निगहबान अगर है तो खुदा है, अब उसका निगहबान अगर है तो खुदा है, जिस दीन में थे गैरों के दिल आग सुलाए, जिस दीन में थे गैरों के दिल आग सुलाए, उस दीन में खुद भाई से अब भाई जुदाए, उस दीन में खुद भाई से अब भाई जुदाए। अल्हम्दुलिल्लाह। नूरे मदीना इस्लामिया मद्रासा मध्य फैदाबाद चौरास्ता दक्षिण खान ढाका 1230 एर हाफेज छात्रদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরতুল আল্লাম হযরত মুফতি জামাল উদ্দিন আল মাদানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, খতিব মসজিদে নূর জামে মসজিদ উত্তরা ঢাকা, উপস্থিত আকাশের নক্ষত্রতুল্য হযরতে উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে, যার তৌফিকে কোরআন ও সুন্নাহর মোহাব্বতে, কোরআন ও সুন্নাহর নিসবতে, কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলা এবং শোনার জন্য রব্বে করিম আমাদের যাদেরকে তৌফিক দান করেছেন, এই জান্নাতের টুকরা বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য সবাই দিল থেকে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু ছোট ছোট মনে হচ্ছে, খুশির আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। কিছুটা রাগ এখনো রয়ে গেছে, পুরাপুরি রাগটা ঝেড়ে ফেলে উচ্চ স্বরে সবাই পড়েন তো আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? সবাই বলেন কার? প্রশংসা করব কার? আমার সামনে আমি ভাই তবিয়তগতভাবে একটু গরম মানুষ, আবার খুব নরম মানুষ, এটা আমার স্বভাব, করা যায় বুঝি। হ্যাঁ, সামনে আবেগ তো অনেক কিছুই চায়। মা বোনরা যারা, ওনারা সামনে দাঁড়ায়েন না, আপনারা প্যান্ডেলের আড়ালে, মাদ্রাসায় নিশ্চয়ই বসার জায়গা আছে, আপনারা কেউ চলার রাস্তায় চলবেন, চলা নিষেধ না, শুধু যাইবেন একবার এদিকে একবার ওইদিকে, এখানে কেউ দাঁড়ায়া আমারে দেখার চেষ্টা করবেন না। আর যুবক ভাইরা যারা, এই যে ভাই ভিডিও করতেছেন নাকি? ক্যামেরাওয়ালা ভিডিও করেন না, আমি ভিডিওর হুজুর না, ভিডিও করেন না আল্লাহর হস্তে। ভাই যে যেমন, অনেক আলোচক আছেন, ওনারা ভিডিও গাড়ির ডিব্বায় করে নিয়ে আসেন, ব্যাগ ডালায় করে, এমনও আছে আমাদের বাংলাদেশে আলোচক।
যারা পছন্দ করে তাদেরটা করেন, আমি যেহেতু পছন্দ করি না, দরকার কি আপনার জোর করে? আমার ভাইরাল হওয়ার নেশা নাই, আপনার চেয়ে তো আমার দরকার বেশি। কথা বলেন না কেন? আমি যদি একটা বয়ান ভিডিও হয় আর আল্লাহর রহমতে বয়ানটা যদি জমে যায়, বয়ান কিন্তু সব সময় জমে না। বয়ান আমাদের উস্তাদ মুহতারাম মুফতি ইমাদউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া ফরিদাবাদের মুহাদ্দিস হুজুর একদিন শুনাইছিলেন, আগে এই জামানায় যেমন অলিপুরি সাহেব আমাদের ছাত্র জামানায়, এখন যেমন আপনারা মামুন সাহেব যেখানে হয় লক্ষ লক্ষ মানুষ হয়, অলিপুরি সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া আমরা যখন ছাত্র তখন কিন্তু অলিপুরি সাহেব যেখানে যেত আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব মাদ্রাসার ছাত্র উলামায়ে কেরাম ভাঙে যেত একেবারে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ। আমরাই দেখছি দুপখোলা মাঠে ঢালকানগর যখন পরি হজরতের বয়ান শুনছি। এইরকম একজন মুফাসসির ছিলেন আগে, মুফতি হাবিবুল্লাহ মিসবাহ, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ সাহেব নোয়াখালী, আমি দেখি নাই, প্রবীণ মুফাসসির ছিলেন। আমাদের উস্তাদ মুহতারাম মুফতি ইমাদউদ্দিন শাহ হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া শুনাইছেন, তখন তিনি হাটহাজারী মাদ্রাসায় পড়েন। হাটহাজারীর পাশে হাবিবুল্লাহ মিসবাহ সাহেব বয়ান করতে আসবেন, তো ছাত্ররা 2.5 মাইল দূরে, মাদ্রাসা থেকে 2.5 মাইল দূরে ওখানে ছাত্ররা গেছে হযরতের বয়ান শোনার জন্য। বয়ান মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে বয়ান, ছাত্ররা এত মুগ্ধ হয়েছেন। হযরত বলেন পরের দিন 8 আনা খরচ কইরা ভাড়া দিয়া, পরের দিন তো না, তার কয়েকদিন পরে আরেকটা বয়ান হযরতের মাদ্রাসার কাছে এক জায়গায়, 8 আনা ভাড়া দিয়ে ওখানে গেলাম। ওই দিন বয়ান শুনে মনে হইলো 8 আনায় জ্বলে গেল। তার মানে হযরত আমাদের ক্লাসে হেদায়া সানি পড়াইছিলেন, হযরত ওখানে বলছিলেন যে আসলে বয়ান এটা আল্লাহ প্রদত্ত। বক্তা 2 শ্রেণীর আছে, কিছু মুখস্থ ওয়াজ করে সব জায়গায় একটা মাইরা দেয়, কোন জায়গায় টান দিব এটাও নির্ধারিত, কোন জায়গায় কাশি দিবে এটাও নির্ধারিত, কোন জায়গায় হাসি দিবে এটাও নির্ধারিত। কথা বলেন ঠিক না ঠিক? এমন কিছু আলোচকও আছে, আর কিছু আলোচক আছেন যারা আল্লাহর উপর ভরসা করে বসেন, আয়াতে কারিমা তিলাওয়াত করেন, পড়েন, পড়ে টরে আসে, বাস যেদিকে যায়। তো অনেক সময় যেহেতু জবান কার হুকুমে চলে, পিছনের বাইরটা মনে হয় নিজেই চালায়, এই জন্য কয় নাই। জবান কার হুকুমে চলে? সবাই বলেন কার হুকুমে চলে? আমাদের আগে আহ্বায়ক সাহেব বলে গেছেন, তো আমাদের দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মোতালেব হোসেন সাহেব বলছেন এখন কইতে কোনো বাধা নাই, সুতরাং আল্লাহর নাম নিলে মামলা হওয়ার সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক না ঠিক? যেহেতু সম্ভাবনা নাই, লাইসেন্স দিয়ে গেছেন, জোরে বলেন জবান কার হুকুমে চলে? আগেও বাধা ছিল, কিন্তু উলামায়ে কেরাম এই বাধাকে কোনো তোয়াক্কা করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? উলামায়ে কেরামের কথা বলার জন্য কোন নেতা নেত্রীর লাইসেন্সের দরকার নাই। উলামায়ে কেরামের কথা বলার লাইসেন্স দিয়েছেন স্বয়ং কে? আল্লাহ লাইসেন্স দিয়ে দিয়েছেন। তুমি নেতা দিলেই কি না দিলেই কি, তোমার কাছ থেকে পারমিশন নিয়ে কেউ করবে না। অতীতেও বাধা আসছে, উলামায়ে কেরাম কারাবরণ করেছেন, কুকুরের মতো টেনে উলামায়ে কেরামকে আদালতে নেওয়া হয়েছে। তাও উলামায়ে কেরাম হকের কাছে, হকের সামনে হকের পক্ষেই ছিলেন, বাতিলের সামনে কখনো মাথা নত করে নাই। আপাতত ছাড় আছে, ভবিষ্যতেও যদি কোনো স্বৈরশাসক চেপে বসে, উলামায়ে কেরাম তাদের কাছেও কখনো মাথা নত করবে না। কথা বলেন ঠিক না? মাথা নত করার জাতি আলেম না। আল্লাহ বুঝবার তৌফিক দেখ, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ক্যামেরায় যদি ভিডিও হয় 1 ঘন্টার ওয়াজ, আর যদি জমে যায়, এটা যদি ইউটিউবে যায় আর কাটসাট করে খালি তাকবীর গুলো যদি দিয়ে দেওয়া যায়, হুজুর তো খুব গরম, যারা গরম চায় বাবারে বাবা, এক ওয়াজে 10টা দাওয়াত আইব কমপক্ষে। লাভ তো আমার, জামু 1 ঘন্টা ছিলামু ফয়রে টেবরে লইয়া। তো আমার লাভটাকে যখন আমি মাটি করতেছি, আপনার এত পেরেশানি কিসের ভিডিও করার? আপনার কাম হইল কথাগুলো দিলের কানে শোনার। কথা বলেন ঠিক না ঠিক? সফমাজ গোসে দিল বায়াদ শুনুত, সফমাজ গোসে দিল বায়াদ শুনুত, গোসে দিল জানা দারাদ হেছে সুখ,
গোশ গিলবা জুমলা হায়ওয়ান হামদ মাস্ত গোশ গিলবা জুমলা হায়ওয়ান হামদ মাস্ত গোশ দিল মখসুস নসলে আদমাস্ত গোশ দিল মখসুস নসলে আদমাস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রাণীকে বিড়ালের কান দিছেন, কুকুরের কান দিছেন। প্রাণীগুলোর মধ্যে অনেকের কান আছে, মানুষেরও আছে। বিড়াল, কুকুর ইত্যাদির কান দুইটা করে। আল্লাহ তাআলা আপনি আমি মানুষকে কান দিছেন চারটা। কয় না সুবহানাল্লাহ? তো হুজুরে তো বড় মিশা কথা, দেখা যায় দুইটা কান, আপনি কোন চারটা, কেমনে কোন সুবহানাল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ। কয় কান? কার কার কার? মানুষের কান কয়টা? আরে ফের উনি বলেন চার কান, দুইটা দেখা যায়, দুইটা দিলে। গোশে গিলবা জুমলা হায়ওয়ান হামদ মাস্ত গোশে দিল মখসুস নসলে আদমাস্ত গোশে দিল মখসুস নসলে আদমাস্ত। দুনিয়ার মানুষ সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা বাহ্যিক দুইটা কান দিলেন। তুমি মানুষ, আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে বাহ্যিক দুইটা কানের সাথে অন্তরের দুইটা কানও দিলেন। দ্বীনি মাহফিলগুলোর মধ্যে যখন আসবা, শুধু বাহ্যিক কানে নয়, মোবাইলের মধ্যে নয়, ফেসবুকের মধ্যে নয়, ইন্টারনেটের মধ্যে নয়, রেকর্ড করার দান্দায় নয়, দিলের কান বাহ্যিক কানের সাথে লাগাইয়া চৌকান্না হয়ে দ্বীনের মাহফিলগুলোর মধ্যে বসে যখন আল্লাহ আল্লাহর রাসূলের কথাগুলো শুনবে, আল্লাহ তাআলা তোমাকে আমলের তৌফিক দিয়ে দিবেন। আপনারা কিছু বলেন না, আমি দেখে আসছি, কিচ্ছু বলেন না। হ্যাঁ, আর কিছু বলেন না। অনেক মানুষ দোকানে আসছে, এরা আসছে বাজার করার জন্য, এরা ওয়াজে আইলে তো আইলই। দেখে আসছি কত বাজার, কত খেলনার দোকান, নারী পুরুষ আসার সময় ধাক্কায় আসা যায় না, এত ভিড়। মানে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে যতগুলো মানুষ, আমার মনে হয় এর চেয়ে বেশি মানুষ রাস্তায়। আপনারা দেখছেন না বেশি মানুষ রাস্তায় না? এরা খুব চালাক, তাই না? ধরে আনা দরকার নেই, এদেরকে ওখানে থাকতে দেন। এখন এদের কিয়ামত টিয়ামত নাই। এরা আছে দুনিয়ায়, খাও দাও, ফুর্তি করো, ঘুরো গারো, ঘুরতে দেন ওদেরকে। যারা ঘুরতে চায় জোর করে আবার শোনানোর দরকার নেই, এরা ঘুরো। কারণ আল্লাহর রাসূল বলছেন সবচেয়ে আল্লাহ তাআলার কাছে, আপনিও কি বাজারে যাইতেছেন নাকি বাজারের ফজিলত শুনে? এই যে ভাই, হ্যাঁ না, আইবো, আবার আইবো, আসবো, ইশারা দিছে আসবো। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া ফি রিওয়ায়া আহাব্বুল বুকাই ইলাল্লাহি মাসাজিদুহা, ভূখণ্ড পৃথিবীর ভূমির মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ভূমি হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। সবচেয়ে নিকৃষ্ট জায়গা সবাই বলে নাই বাজার। এজন্য নবী বলেন, বাজারে যাইবা ঝটপট যাইবা, যত তাড়াতাড়ি, মানে কত তাড়াতাড়ি বের হইতে পারো, দরকার ছাড়া যাইবা না, দরকার ছাড়া বাজারে থাকবা না। আর এখন কিছু আছে 420, খালি বাজারে ঘুরে, কোনো কাম নাই। মার্কেটের মধ্যে কিনা কানা নাই, এখানে থ্রি পিসের দোকানে যাইবো, এনে এটার দোকানে যাইবো, এনে মানে টু কোম্পানি। কথা বলেন ঠিক না বেশি? আসলে নাই? হ্যাঁ, তোমার দরকার হলে কিছু কিনো, ঝটপট বাজার ছাড়ো। কারণ আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। এজন্য বাজারে গেলে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাদাস সুকি ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররি হাদাস সুকি ওয়া শাররি মা ফিহা। ইয়া আল্লাহ, এই বাজারে যত কল্যাণ আছে, যতক্ষণ থাকি কল্যাণ আমাকে দিও, যত অকল্যাণ আছে সব অকল্যাণ থেকে আমাকে আশ্রয় দিয়ে দিও। জোরে কোন সুবহানাল্লাহ।
বাজার ভালো জিনিস না। এই জন্য যারা বাজারে ঘোরাফেরা করতেছেন, এদিকে অনেক জায়গা আছে, এই কোনাটা আর একটু সামনে আগায় আসেন। বাবা একটু কষ্ট হইলো, আগান আগান আগান। ওই যে বাহিরে যারা দাঁড়ানো, একটু ঢুকে পড়েন ভিতরে। মাশাআল্লাহ, একটু সামনে আগান তো, আগান। এই যে কোনায় কোনায় কোনায়, যেখানে যার সামনে একজন বসা পরিমাণ জায়গা আছে, মেহরবানি করে এই যে কোনায় প্রায় 10-15 জন বসতে পারবে। এদিক দিয়ে যুবক ভাই কিছু ঢুকে পড়েন। এই বাসটার ভিতরে ঢুকবেন মানে ফেরেশতার বেষ্টনীতে ঢুকলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাহিরে ওয়াজ শুনতে পারবেন, কিন্তু বেষ্টনী ফেরেশতার এই প্যান্ডেল পর্যন্ত। এই প্যান্ডেলের চতুর্দিকে ফেরেশতার বেষ্টনী। এজন্য কষ্ট করে দাঁড়িয়ে যখন আছেন, ধাক্কা দিয়ে দেখেন ফেরেশতার বেষ্টনীতে ঢুকতে পারেননি। একটু ধাক্কা দেন, ধাক্কা দেন, আসেন, ভিতরে জায়গা আছে। এই যুবক মানুষগুলো আসেন না, ঢুকে পড়েন। এই যে আরে হুজুর পরীক্ষা ফালাইয়া দিল, উল্টা যাবো না সোজা আসবো, হিম্মত করে জান্নাতি মানুষের মতো ঢুকে যাও, ঢুকেন। দেখছো কত মরা। এখন যদি একটা লটারি হইতো তাহলে কিন্তু দৌড় দিতা। জান্নাতের লটারি হইতেছে। হ্যাঁ, তোমরা দুজনকে চিনছি, গেলে বাইরে লয়ে যাইবা, সবাই তাকায় রয়েছে তোমরা দিকে। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। থাক ওদিকে তাকায় না, শরম পাইবো, এদিকে আমার দিকে তাকায় থাকে। মুহতারাম হাজিরিন, আমি অল্প সময় আপনাদের সামনে কথা বলবো। 9:30টার মধ্যে আলোচনা গুছাইতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা প্রোগ্রাম আছে, ওখানে যাইতে হবে। ওই জায়গায় আমার বয়ান ছিল 10:30টায়। ওখানে পিসাব মধুপুরী হুজুর আসার কথা। হুজুর একটু শারীরিকভাবে অসুস্থ, যে কারণে হঠাৎ আমি ইয়াসিন ভাইকে বলছিলাম, বড় মোহাব্বতের ভাই, গত বছর আসছি আপনাদের এখানে, এই বছরও আমার ডেটে একবার ডেট প্রথমে নিচ্ছে শনিবারে, আবার শুক্রবারে, প্রথমে শুক্রবার, আবার শনিবার, আবার শুক্রবার, এইভাবে উনি অনেক মোহাব্বতের পরিচয় দিচ্ছেন। আমার মধ্যে তো কিছু নাই, অনেক যোগ্য উলামায়ে কেরাম আছেন। আমার পাশে মুফতি জামাল উদ্দিন সাহেব বসে আছেন, আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, মাহফিলের সভাপতি। আমার কাছে কথা বলতে খুব ভালো লাগতেছে, কারণ অনেক জায়গায় যাই, ওয়াজ মাহফিলের সভাপতি থাকে হিরুঞ্চি। হ্যাঁ, মদের গন্ধ। বিশ্বাস না হয়, হুজুরও তো যায়, এক জায়গায় জিজ্ঞেস করেন, জামালপুর গেছি, সেই চিরার চোর, জামালপুরের কামারের চোর মামারের চোর পারোয়া চিরার চোর, এক জায়গায় বয়ান করতে গেছি। ওরে সুবহানাল্লাহ, প্রধান অতিথি সভাপতি বক্তব্য দিবে, সভাপতি সাহেবের ভাষণ প্রধান আলোচকের আগ দিয়ে উনি সভাপতি সাহেব বয়ান করবেন, ওইখানে বয়ান করতেছে, এনতে মদের গন্ধ হইতেছে। অবাস্তব কোনো কথা আমি আপনার বলি না, বহু জায়গায় এমন আছে, যে কারণে দেখা যায় অনেক ওয়াজ মাহফিলের মধ্যে প্রধান অতিথি দিনদার হয় না, সভাপতি দিনদার হয় না, যে কারণে উলামায়ে কেরামকে লুকমা দেয়। কথা বলেন ঠিক না ঠিক? ওয়াজ মাহফিল গুলোর শান ছিল, ওয়াজ মাহফিলের সভাপতির আসন অলঙ্কিত করবেন আলেম, মুফতি, মুহাদ্দিস এবং সভাপতি সাহেব বয়ানের শুরু থেকে বসা থাকবেন। সভাপতি সাহেব মাহফিল পরিচালনার জন্য না, সভাপতি সাহেব হলো বক্তা পরিচালনার জন্য। এটা ছিল মাহফিল। আমাদের আকাবির আফরাদ মাহফিল করতেন। আমার বড় আব্বা, আমি তো দাদার দিক দিয়ে, নানার দিক দিয়ে, এই দুই দিক দিয়ে, এখন শ্বশুরের দিক দিয়ে, যে দিক দিয়ে তাকাই, এই দিক দিয়ে খালি আলেম আর আলেম। আলহামদুলিল্লাহ, ফখরান বলতেছি, আমার আব্বাও আলেম, দাদাও আলেম, এদিক দিয়ে নানা আলেম, নানার বাপ আলেম, নানি আলেমা, নানির বাপ আলেম, এবং সবাই আলহামদুলিল্লাহ মশহুর আলেম। তদানীন্তন পাকিস্তান পিরিয়ডে বাংলাদেশের যে উল্লেখযোগ্য 10 জন মুফতি ছিল, তোর মধ্যে একজন মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি। মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব সাহারানপুর 17 বছর লেখাপড়া করছেন, ওখানের ফার্স্ট বয় মুফতি আব্দুল। এই যে ক্যামেরা দেখছো, এখানে একটা ছাত্র দেন, কারো হাতে মোবাইল থাকলে এটি লয়ে আইবেন, আমি বেচছে পরে মাদ্রাসার চাল কিনবো, ইয়াসিন বাইরে দেয়া যাব। আমার দিকে থাকেন। কষ্ট হইতেছে আপনাদের, খারাপ লাগতেছে, লাগলে লাগুক। মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি সভাপতি ছিলেন। আমার আব্বুর নানা, আব্বু শোনাইছেন কারগুজারি। আমার বাপ তো 40 বছর বয়ান করতেছে, আবু ইউসুফ মাহমুদ সাহেব, জানেনই তো আপনারা সব, জানি না বুঝে দাওয়াত করছেন। আমি তো এই এলাকায় মেহমান না, এটা আমার এলাকায় বলা চলে, যদিও একটু দূরে। অধিকাংশ মুসল্লি আমার তফসিরের মুসল্লি দেখতে পাইতেছি, যারা বসা অধিকাংশই আমার তফসিরে। শুক্রবারে তফসির হইতো মসজিদে, এখন কেমন যেন তফসির হইতেছে এখানে, ভাবটা আর কি এরকম। আব্দুল ওয়াহিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় বয়ান করতেছেন, এক আলোচক বয়ান শুনতেছেন, সভাপতির আসনে বসা এক আলোচক আলোচনা করতেছে। আব্বু শোনাইলেন, মাহফিল ভর্তি, হুজুর বয়ান করতেছেন। আস্তে করে কানে কানে হুজুর বললেন, মাওলানা আপনার আর ওয়াজ করুন লাগতো না। মানুষ সব দাঁড়ায় গেছে, হুজুর চলে গেলে আমরা চলে যাব।
ঠিক আছে, আপনারা যদি যান তাহলে যান না, সুবহানাল্লাহ বলবেন না? মানুষ হইচই করতেছে, বক্তারে নামায় দিচ্ছে, এদিক দিয়ে পরে উনি মাইকটা নিছেন, নিয়ে বলেন আপনারা যদি একটু শান্ত হন আমি একটা কথা কইতাম। বাড়ি আছেন ময়মনসিংহ, তো বলেন। উনি বলেন যে শুনেন, এখানে দিচ্ছেন আপনারা ওয়াজ মাহফিল, কোরআন হাদিসের আলোকে কথা হবে, কিন্তু আপনারা এই বক্তা যে ওয়াজ করে এটা তো কোরআন আর হাদিসে কোথাও পাই না, এই জন্য ওনারে তারাই দিচ্ছে। এটা হলো মাহফিলের সভাপতি। উনি উলামায়ে কেরাম যারা, তাদেরকে লুকমা দেওয়ার জন্য, তারা যদি ভুল করে তাদেরকে জানায় দিবে হুজুর আপনার এই তথ্যটা ভুল। এগুলো এখন নাই, এখন সভাপতি দেয় যে মোটা অঙ্কের টাকা দেয় তারে। পিছনের বাইরা কি বেঠি? তো ঠিক না বেঠিক জোরে বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। তো মাশাআল্লাহ ইয়াসিন ভাইয়ের মাহফিলে সভাপতি আলেম রাখছেন, আল্লাহ তাআলা এই ধারাকে ধরে রাখার তৌফিক দেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপ্রসিদ্ধ একটি হাদিস তেলাওয়াত করেছি। প্রসিদ্ধ হাদিস, সবাই জানে কম বেশ, মক্তবের বাচ্চারাও জানে, যদিও হাদিসটা বুখারীর, নুরানি শরীফেও আছে, নুরানিতেও বাচ্চারা পড়ে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, প্রসিদ্ধ একটি হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আজকে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি, সারসংক্ষেপ বুঝতে পারেন বিষয়টা হলো উলামায়ে কেরামের মর্যাদা। বিষয়ের নাম উলামায়ে কেরামের মর্যাদা। আমি আজকে বিষয় সামনে রেখে আলোচনা করব, আয়াত সামনে রেখে না। আয়াত ভিত্তিক আলোচনা হলে আলোচনা লম্বা হয়, আর বিষয় ভিত্তিক আলোচনা হলে আলোচনা ছোট করা সহজ হয়। এজন্য আজকে আমি যে বিষয়ে আলোচনা করার নিয়ত করেছি, নাম কি? সবাই বলেন উলামায়ে কেরামের মর্যাদা। বলেন সবাই বলেন আলেমের মর্যাদা সম্পর্কে। এই বিষয়টা কেন নিলাম? এই বিষয়টা নেওয়ার উদ্দেশ্য হলো, বর্তমান সময়ে বাহ্যিকভাবে আমাদের দেখা যায় আলেম উলামাকে আমরা খুব শ্রদ্ধা করি, ভক্তি করি, বাহ্যিকভাবে মনে হয়, কিন্তু কার্যত উলামায়ে কেরামের মর্যাদা আওয়ামের দিল থেকে কমে যাচ্ছে। ভালো করে বুঝবেন, কার্যত কম। যেহেতু আলেমের মর্যাদা কার্যত আওয়ামের দিল থেকে কমে যাচ্ছে, এজন্যই ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে সাদ সাহেবের ভক্তরা আলেমের বিরুদ্ধে কটূক্তি করতে সাহস পায়। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আলেমের মর্যাদা থাকতো, ফেসবুকে আলেমের বিরুদ্ধে লেখা দেওয়ার আগে বুক কাঁপতো। যদি আলেমের মর্যাদা থাকতো, একজন আলেমের বিরুদ্ধে কথা বলার আগে বুক কাঁপতো। আমার বয়ান শেষ পর্যন্ত বোঝার আগে কেউ কোনো প্রশ্ন করবেন না, সবাই বুঝেন, একদম দিল খোলা হবে, হেদায়েতের নিয়তে শুনেন। প্রশ্ন আসতে পারে, হুজুর সাদ সাহেব তো আলেম, আমার দিকে তাকিয়ে থাকেন, আমার দিকে। প্রশ্ন আসতে পারে, হুজুর সাদ সাহেব তো আলেম, আপনি বললেন আলেমের মর্যাদা যদি দিলে থাকতো, তাহলে আলেমের বিরুদ্ধে কথা বলতো না। সাদ সাহেব তো আলেম, তাহলে তার মর্যাদা আপনাদের দিলে নাই, এজন্য আপনারা তার বিরুদ্ধে কথা বলেন। প্রশ্ন হয় না? কথা বলেন, প্রশ্ন হয় না? এই প্রশ্ন এই পক্ষ আমাদেরকে করতে পারে। আমরা বলবো আল্লাহর রাসূল 1450 বছর আগে বলে গেছেন আলেম দুই প্রকার। কয় প্রকার? সবাই বলেন, জোর হলো না? আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মান তাহতা আদিমিস সামাই আল উলামা। আমার উম্মতের আসমানের নিচে, জমিনের উপরে সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো আলেম। হয় নাই সবাই সুবহানাল্লাহ? আপনার প্রশংসা, আমরা সুবহানাল্লাহ বলবো কেন? আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন বলেন, একবার মাত্র একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ তাসবিহটা পড়ে, সুবহানাল্লাহ তাসবিহটা পড়তে দেরি আমলনামা নেকি দ্বারা পূর্ণ হতে দেরি হয় না।
আল্লাহর পয়গম্বর বলেন শুধু কি আমলনামা, না না না, আসমান এবং জমিনের মাঝে যে জায়গাটা আছে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বললে ওয়ালার আমলনামায় নেকি দিয়ে ভরে দেন, পুরো জায়গা ভরে যাবে। সুবহানাল্লাহ বললে লাভ না লস? বলবেন ইনশাআল্লাহ। কারা কারা বলবেন না? বাবারে, সবার দিল এসে বসছে, বলেও একজন হাত উঠায় নেয়। আল্লাহ দিলের কানে শোনার তৌফিক দাও, বলেন আমিন। আলেম কয় প্রকার? দুই প্রকার। খায়রু মান তাহতা আদিমিস সামা, রাসূল বলেন যে হাদিসে বলেন খায়রু মান তাহতা আদিমিস সামা, আসমানের নিচে সর্বোৎকৃষ্ট ব্যক্তির নাম হলো আলেম। ওই হাদিসেরই পরের অংশে বলেন শাররু মান তাহতা আদিমিস সামা, আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিও আলেম। নাউজুবিল্লাহ বললেন না যে? তাহলে আমরা জানলাম আলেম কয় প্রকার? সর্বোৎকৃষ্ট, সর্বোৎকৃষ্ট, সর্বনিকৃষ্ট, সর্বনিকৃষ্ট। হ্যাঁ, বুঝেন। আলেম দুনিয়াতেও লাগবে আলেম, জান্নাতে গিয়েও লাগবে আলেম। কয় নাই সুবহানাল্লাহ? আসতেছে ইনশাআল্লাহ। সব জায়গায় আলেম লাগবে। ঠিক তদ্রুপ দুনিয়াতেও লাগবে আলেম, জাহান্নামেও লাগবে আলেম। কথা বলেন না কেন? জাহান্নামেও আলেমই যাইব। প্রথম শ্রেণীর জাহান্নামীদের মধ্যে কিন্তু আলেম আছে, আলেম আছে। প্রথম শ্রেণীর জাহান্নামীদের মধ্যে যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে তাদের মধ্যে আলেম আছে। আর জান্নাতের মধ্যেও যাদেরকে প্রথম শ্রেণীতে নেওয়া হবে, নবী, নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, ওখানেও আলেম আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলেম কয় প্রকার? সর্বোৎকৃষ্ট আলেম, সর্বনিকৃষ্ট আলেম। যারা বলেন সাদ সাহেবের বিরোধিতা যে আপনারা করেন, দেখেন সাদ সাহেব উৎকৃষ্টর তালিকায় পড়ে না নিকৃষ্টর তালিকায় পড়ে? যদি নিকৃষ্টর তালিকায় পড়ে তাহলে তো কোনো সমস্যা নাই, এটাকে আমাদের চিনাইতেই হবে। এটা গীবত হবে না। উম্মতের ঈমান বাঁচাবার জন্য সাদ সাহেবের ভুলগুলো সমাজের সামনে ধরায় দেওয়া এটা উম্মতের জিম্মাদারি, এটা গীবত না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে বাহ্যিকভাবে আমাদের মনে হয় আলেমের দাম বাড়তেছে, এর দলিল হিসাবে অনেকে দেয় হুজুর ওয়াজ মাহফিল বাড়তেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আগে ওয়াজ মাহফিল কম ছিল, এখন ওয়াজ মাহফিল বেশি। আগে ওয়াজের শ্রোতা কম ছিল, এখন ওয়াজের শ্রোতা বেশি। আগে ওয়াজ মাহফিল কম ছিল, এখন ওয়াজ মাহফিল বেশি। তাদেরকে প্রশ্ন করি, এটাই যদি মুহাব্বতের দলিল হয়, আগে টিভি দেখার লোকের সংখ্যা বেশি ছিল না এখন বাড়ছে? সবাই বলেন। আগে চুরি বেশি ছিল না এখন বাড়ছে? আগে ডাকাতি বেশি ছিল না এখন বাড়ছে? আগে ছিল চোর দেশের মধ্যে চুরি করত, এখন ডিজিটাল চোর কানাডা, সিঙ্গাপুর আর মালয়েশিয়ায় চুরি করে। কথা বলেন ঠিক না বেঠিক? এক সময় দেশের সম্পদ দেশেই থাকতো, নেতা নেত্রী দেশের থেকে বেশি ঢাকাতে একটা বাড়ি বানাইতো, গুলশান একটা বাড়ি বানাইতো, উত্তরা একটা বাড়ি বানাইতো। এখনকার নেতারা ঢাকা, গুলশান, উত্তরা বানাইতে বাড়ি বানায় না, এরা বাড়ি বানায় আমেরিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া আর কানাডায়। কথা বলেন ঠিক না বেঠিক? এখানেই তো, এই কারণেই তো ছাত্র আন্দোলনের পরে বাঘা বাঘা নেতা যারা, তাদেরকে পাওয়া যায় কেউ লন্ডন, কেউ আমেরিকা, কেউ কানাডা, কেউ সিঙ্গাপুর। বোঝা যায় সবাই পেট পড়ার দান্দা, আসলে কর্মের দান্দা কেউ করে না। ঠিক না বেঠিক? আল্লাহ প্রকৃত নেতা চিনবার তৌফিক দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যেমনি ভাবে চোরের সংখ্যা বাড়তেছে, যেমনি ভাবে দুর্নীতিবাদের সংখ্যা বাড়তেছে, ঠিক তেমনি ভাবে ওয়াজ মাহফিলের সংখ্যাও বাড়তেছে। এটা আসলে মুহাব্বতে না, এটা মানুষের সংখ্যা বাড়ার কারণে। আজ থেকে 50 বছর আগে যদি বাংলাদেশে মানুষের সংখ্যা থাকে 7 কোটি, কথার কথা, এখন মানুষের সংখ্যা মনে হয় 5 কোটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 20 কোটি, 22 কোটি, 18 কোটি, যেমনই হোক, বাড়তি হজফ করে কম হজফ করে ধরেন 20 কোটি, ধরেন 20 কোটি। এই মানুষ বাড়তেছে, এজন্য ওয়াজ বাড়তেছে। আসলে মৌলবীর মোহাব্বত বাড়ে নাই, মৌলবীর মোহাব্বত কমতেছে।
মৌলবীর মোহাব্বত যে কমতেছে তার দলিল হলো আপনাদের এই মাদ্রাসার পাশে যে মসজিদ আছে ওই মসজিদের হুজুরে জিজ্ঞেস করলেই জানা যাবে। মসজিদের খতিব সাহেব এক জামানা এমন ছিল, নিজের ঘরের মধ্যে যদি নিজের গাছের আম ধরতো, আম প্রথম আমটা বা সিজনের প্রথম ফল যদি কেউ বাসায় কিনে নিয়ে আসতো, আনলে প্রথম আমটা হুজুরের জন্য পাঠাইতো। কথা বলেন না কেন? মনে করেন নাম কালেকশন করতে আসি, বুঝেন কি বুঝাই? নিজের গাছের প্রথম কাঁঠাল যখন কিনে আনতো, কাঁঠালটা ভাঙার পরে বেগমকে বলতো, বেগম সিজনের প্রথম কাঁঠাল ঘরে আসছে, এক বাটি কাঁঠাল দিয়ে দাও, হুজুরকে দিয়ে আসি, আগে হুজুরকে খাওয়াবো তারপরে আমি খাবো। কথা বলেন ঠিক না বেঠিক? ভালো কোনো খাবার হলে হুজুরের দাওয়াত দিত। এখন মরা বাড়ি ছাড়া হুজুরের দাওয়াত নাই। আসতে কোন কেন? যখন মইরা যায় বাপরে কালিমা পড়াইতে হইব, তখন হুজুরের কথা স্মরণ হয়। এর আগ পর্যন্ত হুজুরে চিনে না। আবার মাঝে মাঝে তো আর কিছু কিছু বেশি ডিজিটাল হয়ে গেল, তো জানাজার জন্য হুজুর লাগে না, কয় আমরাই পারি। এক পুলিশ ইন্সপেক্টর কইছিল না, জানাজা পারে হুজুর লাগে না। আল্লাহ বুঝার তৌফিক দেখ, বলেন আমিন। এভাবে উদাহরণ দিলে আপনাদের সামনে ক্লিয়ার হবে। মাদ্রাসায় ছাত্র বেশি না কিন্ডার গার্ডেনে ছাত্র বেশি? আসতে বললেন যে মাদ্রাসায় ছাত্র বেশি না কিন্ডার গার্ডেনে ছাত্র বেশি? কিন্ডার গার্ডেনে ছাত্র বেশি। মাদ্রাসায় একটা ওয়াজ মাহফিল করে, হুজুরদের একটা ওয়াজ মাহফিলের আয়োজন করতে যায় জুতার তলা ক্ষয় হয়ে যায়। কালেকশন করতে করতে একটা ওয়াজ মাহফিল বেশি জাঁকজমকপূর্ণ, ওয়াজ মাহফিলের টাকা উঠানোতে কষ্ট বেশি, কিন্তু প্রকারান্তরে একটা কনসার্ট করেন, একটা গান করেন, একটা টুর্নামেন্ট করেন। আমি যখন আমার মাদ্রাসার জায়গা কিনি বুটবাজারে, ওখানে মাদ্রাসার জন্য জায়গা, গোয়ালটেকের মানুষ জানে ওনাদের সহযোগিতা, ওই জায়গায় যখন জায়গা কিনি, এক জায়গায় গেলাম, আশপাশেই আমার সেক্রেটারি সাহেব, আমি, আমার মোতাওয়াল্লি সাহেব, আমরা এক জায়গায় গেলাম। ওনারাই বললেন যে ওখানে গিয়ে দেখি। যাওয়ার পরে উনি খুব সম্মান করলেন, খতিব সাহেব হুজুর গেছে, ওনার বাহ্যিকভাবে আপ্যায়ন করে তারপরে বলতেছেন, হুজুর এমন সময় হুজুরকে নিয়ে আসছেন। আমি আর কোনো কথাই বলি নাই, আমার দেখাই বেশি পছন্দ হয় নাই ওনার, এজন্য আমি কোনো সেক্রেটারি হিসাব হুজুর করলে আপনি বলেন। একজন আর একজনকে ঠেলতে ঠেলতে পরে মোতাওয়াল্লি সাহেব বললেন যে এরকম খতিব সাহেব হুজুরে তোমার কাছে নিয়ে আসছি, ইয়া করে পরে বলতেছে যে আসছে তো এমন এক সময়, মাশাআল্লাহ হুজুর আসছে, ভালো হয়েছে। হ্যাঁ, ইয়া করে কয়দিন আগে তো একটা টুর্নামেন্টে 50,000 টাকা দিয়ে দিছি, ওখানে দিতে হয়েছে, না হলে আর একটু বাড়তি দিতে পারতাম। ঠিক আছে, হুজুর মাদ্রাসার জায়গা কিনতেছে, ভালো, আমি পাঠিয়ে দিব না একটা অ্যামাউন্ট। পরে পাঠাইছে 10,000। টুর্নামেন্টে কত? সবাই বলেন না কেন? বুঝেন? এভাবে যদি আমরা দেখি তাহলে দেখবো উলামায়ে কেরামের মর্যাদা আওয়ামের দিলের মধ্যে বাড়তেছে। কথা বলে না? সবাই বলেন, বাড়তেছে না কমতেছে? এই আলেমের মর্যাদা আওয়ামের দিল থেকে উঠে যাওয়া, এটা ইহুদিদের চাওয়া, এটা খ্রিস্টানের চাওয়া। কারণ যতদিন পর্যন্ত জাতি আলেমকে মহাব্বত করবে, মাদ্রাসাকে মহাব্বত করবে, মসজিদকে মহাব্বত করবে, মুফতিকে মহাব্বত করবে, মুহাদ্দিসকে মহাব্বত করবে, ততদিন পর্যন্ত এই জাতিকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। যখন এই জাতি আলেম বিদ্বেষী হবে, উলামায়ে কেরাম থেকে দূরে যাবে, মসজিদ থেকে দূরে যাবে, মাদ্রাসা থেকে দূরে যাবে, তখন এদেরকে জাহান্নামী বানানো সহজ হবে। এজন্য এক শ্রেণী উঠে পড়ে লেগেছে কিভাবে উম্মতকে আলেম বিদ্বেষী বানানো যায়, কিভাবে উম্মতকে আলেম বিদ্বেষী বানানো যায়। এই আলেম বিদ্বেষী মনোভাব নিয়ে আমাদের এই জামানায় না, রাসূলের জামানা থেকে কাজ চলছিল। আল্লাহর রাসূল যখন কালিমার দাওয়াত দেন, রাসূলের বিপক্ষে একটা শক্তি দাঁড়িয়ে গিয়েছিল রাসূলের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করার জন্য। রাসূলের বিরুদ্ধে আল্লাহর রাসূল কোরআন পড়েন, তুফাইল বিন আমর আদ-দাওসী আল্লাহর পয়গম্বরের সাহাবী হয়েছেন পরে, দাউস গোত্রের সর্দার গোছের লোক তুফাইল বিন আমর আদ-দাওসী, সিরাতের কিতাবের মধ্যে প্রসিদ্ধ ঘটনা। মক্কায় আসছেন, আগে থেকেই সবাই বলতেছে, এই অমুক হুজুরের বয়ান শুনতে যাইও না, খবরদার,
উনি কিন্তু পাগল, এমন ফু মারবো একেবারে তোমার স্ত্রী তোমারে ছেড়ে চলে যাইব, সন্তান সন্ততির মধ্যে বিচ্ছেদ হবে। একেবারে কি মন্ত্র যে একটা পড়ে, এই মন্ত্র পড়ে যদি ফু মারে তাহলে সব শেষ। এখানে কিন্তু একজন জাদুকর আছে, সাহের আছে, মন্ত্রওয়ালা আছে, যাইও না তার কাছে। তুফাইল বিন আমর আদ-দাউসি বলেন, আমি তো মন্ত্র জানি, যে মন্ত্রের কারণে জিনে ধরা রোগী জিন্নাত চলে যায়, সে সুস্থ হয়ে যায়। আমি একটু যাই, তারে ফু মাইরা দেখি আমি ভালো করতে পারি কিনা। সুবহানাল্লাহ বলবেন না? তুফাইল বিন আমর আদ-দাউসি সে যায়, ফু দিয়া নবীর জিন ছাড়াইব, ভূত ছাড়াইব। যায় বলে, মুহাম্মদ তোমার নাম কি? কয় মুহাম্মদ। কি হয়েছে তোমার? কিছু হয় নাই তো, আমি জানি না তো। ডাক দিয়ে বলেন, কি বিষয় তোমার? আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন। তুফাইল বিন আমর আদ-দাউসির সামনে কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করেন। পয়গম্বর যখন তুফাইল বিন আমর আদ-দাউসির সামনে কোরআনে কারীম তেলাওয়াত করতে থাকেন, তুফাইল বিন আমর আদ-দাউসি তেলাওয়াত শুনতে থাকে। কিছুক্ষণ পরে তুফাইল বিন আমর আদ-দাউসি বলে, মুহাম্মদ, মক্কার কাফেরগুলো বলল তুমি নাকি অনেক পাগল। মক্কার কাফেরগুলো বলল তোমার উপর নাকি জাদুর আসর আছে, তুমি নাকি মানুষকে জাদু করো, তুমি নাকি কি মন্ত্র পড়ো, তোমার মন্ত্র শুনলে নাকি মানুষ পাগল হয়ে যায়, তোমার মন্ত্র শুনলে নাকি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, তোমার মন্ত্র শুনলে নাকি বাবা সন্তানের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। কই তুমি যা শুনাইলা আমার কাছে তো বড় ভালো লাগে, আরেকটু পড়ো। নবী আমার আরেকটু পড়েন, আরেকটু পড়ো। নবী আমার আরেকটু পড়েন। কিছুক্ষণ পয়গম্বরের তেলাওয়াত শোনার পরে তুফাইল বিন আমর আদ-দাউসি বলেন, যে যাই বলো আমার আর বুঝতে বাকি নাই, এটা আসমান থেকে অবতীর্ণ কালাম, এটা মুহাম্মদের রচিত কালাম নাই। আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। দাদা হকরা কাবেলিয়ত শর্তে নিস, বলকে শর্তে কাবেলিয়ত দাদেউস, বলকে শর্তে কাবেলিয়ত দাদেউস। হেদায়েতের জন্য তৌফিক লাগে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর কাছে চাইতে হয়। এই জন্য এখানেও যদি কোনো এতাতি ভাই থাকেন, আমি বলি আপনি দৈনিক 2 রাকাত নামাজ পড়েন আর দোয়া করেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। দোয়া করেন, ইয়া আল্লাহ হককে আমার সামনে হক হিসেবে প্রকাশ করে দাও। দোয়া করতে থাকেন, আস্তে আস্তে দেখবেন সাত নামক ভূত মাথা থেকে চলে যাবে, উলামাদের আজমত আপনার দিলে বসে যাবে। কথা বলেন ঠিক না বেশি? আল্লাহ বুঝবার তৌফিক দেন, বলেন আমিন। আলোচনার বিষয় বলে গেছি, আলেমের মর্যাদা। আলোচনার বিষয় আলেমের মর্যাদা, হাক্কানি আলেমের মর্যাদা। আলেমের মর্যাদা কেমন আমি বলার দরকার কি? আপনি মনে করবেন হুজুর নিজের গুণ তো নিজে গাইবই, নিজের ঢোল তো নিজে বাজাইবই। 1450 বছর আগে যে মহা মানুষ, যার খাতিরে আল্লাহ আসমান বানাইলেন, যার খাতিরে আল্লাহ জমিন বানাইলেন, যাকে সৃষ্টি না করলে কিছুই বানাইতেন না। সুবহানাল্লাহ কইেন না? আজকের মাহফিল হইতো না তারে সৃষ্টি না করলে, বাংলাদেশও পাইতেন না তারে সৃষ্টি না করলে। দেখছেন না, যার খাতিরে বানাইছে তার নাম নাই, খালি একজনের নাম, উনি আইসে দেখে বাংলাদেশ হইছে, আমরা লইল না। আল্লাহ হেদায়েত দাও, বলেন আমিন। আফলাক জমিন, লৌহ কলম, চাঁদ সিতারে, আফলাক জমিন, लौह कलम चांद सितारे, हर चीज में है नूर मोहम्मद की नजारे। मौला मेरा आका मेरा रहमत की नबी है, मौला मेरा आका मेरा रहमत की नबी है। सरकार मदीना है वो माह अरबी है, सरकार मदीना है वो माह अरबी है। आदम बसफ़े महशर ज़ुर्रियत आदम, आदम बसफ़े महशर ज़ुर्रियत आदम। दर ज़िल्ले लिवायत के खतीबी वो अमीरी, दर ज़िल्ले लिवायत के खतीबी वो अमीरी। उन्हीं আমাদের নবী, যার খাতিরে আল্লাহ তাআলা আসমান বানাইলেন, যার জন্য আল্লাহ তাআলা জমিন বানাইলেন,
যে পয়গম্বরকে কেন্দ্র করে আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 6 লক্ষ নবী রাসূল পাঠাইলেন, ওই পয়গম্বর 1450 বছর আগে সবচেয়ে সত্যবাদী পয়গম্বর, as-সাদিকুল মাসদুক, যার উপাধি, যার সত্যবাদিতা সম্পর্কে শুধু মুসলমান সাক্ষ্য দেয় না, না না, যার সত্যবাদিতার সাক্ষী স্বয়ং আবু জেহেলেও দেয়। আবু জেহেলেও দেয়। বদরের যুদ্ধের সময় সিরাতের কিতাবের মধ্যে আছে আখনাস বিন শারিক পরবর্তীতে মুসলমান হয়েছে, বদরের সময় মুসলমান হয় নাই। ওই ব্যক্তি আবু জেহেলের সাথে কথা বলতেছে, আবু জেহেলরে জিজ্ঞেস করে, আবু জেহেল, মুহাম্মদরে যে আমরা মিথ্যাবাদী বলি, মুহাম্মদের ধর্ম আমরা মানি না, আসলে বলুন তো মুহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী? আখনাস বিন শারিক বলেন, আবু জেহেল ডাইনে বামে সামনে পিছনে তাকায় দেখে কেউ লুকায় রয়েছে কিনা, তলে টলে কেউ আছে কিনা, বুঝেন নাই? বিরোধী দলের কেউ আছে কিনা এরকম চতুর্দিকে তালাশ করে দেখে কেউ নাই। আখনাস বিন শারিক আর আবু জেহেল এই দুইজনই আছে। ডাক দিয়ে বলে, আখনাস, যদিও মুহাম্মদকে মানি না, মুহাম্মদের ধর্ম মানি না, মুহাম্মদের কোরআন স্বীকার করি না, মুহাম্মদের কালিমা মানি না, কিন্তু এই কথা স্বীকার করতে কোনো সমস্যা নাই। মুহাম্মদ যা বলে একটা কথাও মিথ্যা নয়, মুহাম্মদ যা বলে সবই সত্য বলে। আবু জেহেল যাকে সত্যবাদী বলে, ওই পয়গম্বর উলামায়ে কেরাম সম্পর্কে কি বলেছেন? নবী বলেন, ফদলুল আলিমি আলাল আবিদ কাফজলি আলা আদনাকুম। এই আমার সাহাবীরা, এই উম্মতেরা শোনো, একজন আলেমের মর্যাদা, ফজলুল আলিমি আলাল আবিদি, একজন আলেমের মর্যাদা, শ্রেষ্ঠত্ব একজন আবেদের উপর কেমন জানো? কাফজলি আলা আদনাকুম, আমার শ্রেষ্ঠত্ব তোমাদের সবচেয়ে নিম্ন স্তরের সাহাবীর উপর যেমন। জোরে কোন সুবহানাল্লাহ। আদনাকুম, সবচেয়ে নিম্ন, আবু বকরের উপর না, ওমর, উসমান, আলী না। আচ্ছা বলেন তো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীর মর্যাদা সমান ছিল নাকি ওখানে কোনো স্তর ছিল? কোনো স্তর ছিল না। যেমন মনে করেন কোন মসজিদের মধ্যে খাদেম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, তারপরে ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন, এই 4 জনের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা খাদেম সাহেবের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খতিব সাহেবের পরে ইমাম সাহেব আর খতিব সাহেব, 2 জনের মর্যাদা সমান সমান তো, নাকি খতিব সাহেবের একটু কম? সবাই বলেন। এই মাদ্রাসাতে আসছেন, এই মাদ্রাসায় মুহতামিম আছেন মুফতি ইয়াসিন আহমদ সাহেব, উনি মুহতামিম, উনি তো একাই মনে হয় মাদ্রাসা চালায়, না আরো কিছু উস্তাদ আছেন, আছেন না? ওই উস্তাদদের মর্যাদা আর মুফতি ইয়াসিন সাহেবের মর্যাদা তো একেবারে সমান সমান। স্তর বিন্যাস আছে। আনজিলিন নাস মানাজিলাহুম, মানুষকে মানুষের স্তর অনুযায়ী মূল্যায়ন করতে হয়। মানুষের যেমন স্তর আছে, তাহলে সাহাবীদের মধ্যেও স্তর ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সমস্ত সাহাবীর মর্যাদা সমান নয়। সমস্ত সাহাবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী 10 জন। সুবহানাল্লাহ বললেন না? যে যারা দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ পাইছেন, এই 10 জনের মধ্যে আবার মেধা তালিকায় যেমন হয়, এই 10 জনের মধ্যে, এই 10 জনের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ 4 জন। সুবহানাল্লাহ কয় না? এই 10 জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ কয়জন? সবাই বলেন কয়জন? 4 জন। আবু বকর, ওমর, উসমান, আলী, এই 4 জনের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ আল্লাহু আকবার। আজকে মাগরিবের পরে তাফসিরে মসজিদে শোনাইছিলাম একটা হাদিস, মজার হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রইছেন, রাসূলের রান মোবারকের মধ্যে মাথা রাইখা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের বেগম শুয়ে আছেন। সুবহানাল্লাহ। গর্ত পাকা নাই, হুজরা মুবারকে উপরের দিকে তাকাইলে আসমানের চাঁদ দেখা যায়, আকাশ দেখা যায়, তারকারাজি দেখা যায়। আম্মা জান আয়েশা উপরের দিকে তাকান, রাসূলের সাথে গল্প করেন। গল্পের এক পর্যায়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের দিকে তাকালাম তো আকাশে অগণিত নক্ষত্র দেখা যায়। আপনার সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী কি আছে পয়গম্বর, যে সাহাবীর আমল আকাশের নক্ষত্রের সমান? যেরকম সুবহানাল্লাহ। আকাশের নক্ষত্র গণবেন কেউ? গুনতে পারছেন?
এক মৌলানা ছিল বেদাতি বন্ধ হয়ে বলছিল আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। হ্যাঁ, লক্ষ তারা গুনছিল। আল্লাহ হেদায়েত দেখ বলে না, ওই হেদায়েত কি দিব, তো মরে গেছে। যাক, বাহারহাল আকাশে তারকারাজি গুনতে পারবেন কেউ? আম্মা জান আয়েশা তাকায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কেউ কি আছে যার আমলের পরিমাণ আকাশের তারার মতো? আয়েশা মনে মনে প্রশ্নটার উদ্দেশ্য হইল নবীজি বলবেন আবু বকরের নাম, যদি কারো নাম বলে, যদি কারো নাম বলে তাহলে আবু বকরের নামই বলবে। আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ আয়েশা আছে তো। কই কে? নবী বলেন ওমর ইবনুল খাত্তাব। সোনের ভাইয়েরা কয় নাই সুবহানাল্লাহ? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? নাকি মসজিদে সুবহানাল্লাহ কইছিলেন দেখে এনে কইলেন না? উম্মত আমলের বেলায় খুব হিসাব করে। হ্যাঁ, আল্লাহর পয়গম্বর আপনি নবী দু জাহানের সরদার যখন বলেন ওমর ইবনুল খাত্তাব, আছে রে আয়েশা, আছে যে ব্যক্তির আমল আকাশের তারকারাজির সমান, ওই সাহাবীটা হলো হযরত ওমর ইবনুল খাত্তাব। আম্মা জান আয়েশার সাথে সাথে চেহারাটা মলিন করে দিলেন। মলিন করে স্বামী পয়গম্বর আরবীকে প্রশ্ন করেন, ফাআইনা আবু বকর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আকাশের নক্ষত্রের সমপরিমাণ আমল যদি ওমরের হয় তাহলে আমার আব্বা আবু বকর কই? আবু বকরের আমল কোথায় যাবে? আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী, দু জাহানের সরদার, ভালো করে খেয়াল করেন, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, ওমরের আমল তো আকাশের নক্ষত্র তুল্য। এটা শুনে তোমার চেহারাটা মলিন হয়ে গেছে। তোমার আব্বা আবু বকরের আমলের পরিমাণ কেমন তুমি কি জানো? আর ওমরের সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর গারে সওরের মধ্যে, আমি পয়গম্বরের সাথে হিজরতের সময় গারে সওরে, সওর পর্বতের মধ্যে গুহার মধ্যে 3 দিন 3 রাত্র যে ছিলেন, ওই 3 দিন 3 রাত্রের ইবাদত যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহ তাআলার কাছে আবু বকরের 3 দিনের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকের 3 দিনের আমল যদি ওমরের সারা জীবনের আমলের চেয়ে বেশি হয়, তাহলে আদনা একজন সাহাবীর আমলের চেয়ে আবু বকরের দাম কত? আদনা একজন সাহাবীর থেকে আবু বকরের দাম যদি অত হয়, আদনা একজন সাহাবীর থেকে রাসূলের দাম কত? আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তুলনা হয় না সাহাবী আর নবী, সাহাবী আর নবী তুলনা হয় না। তারপরেও আল্লাহর রাসূল বলেন কাফাজলি আলা আদনাকুম। দেখেন আল্লাহর পয়গম্বর বুঝাইতেছেন, দুনিয়ার মানুষ, তোমাদের আদনা একজন সাহাবীর থেকে আমি নবী যেমন শ্রেষ্ঠ। তার মানে তোমাদের আদনা একজন সাহাবীকে কিয়ামত পর্যন্ত যদি কোটি কোটি সাহাবী হয়, সবাইকে এক পাল্লায় রাখা হয়, আমি নবীরে যদি এক পাল্লায় রাখা হয়, এটা যেমন কোনদিন বরাবর হবে না। 1000 বছরের চিল্লাওয়ালা, জীবন চিল্লাওয়ালা, সালওয়ালা কোটি কোটিকে যদি এক পাল্লায় রাখা হয়, একজন আলেমের বরাবর হবে না। সাবধান। 3 দিনের তাবলীগ করে মিয়া ফুটাঙ্গিরি দেখাও, 1 সাল 3 সাল লাগায় ফুটাঙ্গিরি দেখাও। ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডাক্তার, সূরা ফাতিহা সহি হয় নাই, তাবলীগে যাও, চিল্লা লাগাও আর সাল লাগাও, আলেমের দিকে চোখ তুইলা তাকাও, খবরদার চোখ উঠায় ফেলা হবে। আরো জোরে বলেন ঠিক না বেঠি? আরে আমি উঠাবো না, আল্লাহ উঠে। কিয়ামতের দিন বুঝবা, বাড়ি যখন ফেরেশতা দিব জাহান্নামের মধ্যে, তখন বুঝবা মোল্লার বিরুদ্ধে লাগার পরিণতি। মোল্লার আর পিটাইতে হইব না, মোল্লারা পিটায় না তো। আমাদের ইতিহাস মায়ের খাওয়ার ইতিহাস, উলামায়ে কেরামের ইতিহাস, হজম করার ইতিহাস। আল্লাহর পয়গম্বর মায়ের খাইছেন, সাহাবায়ে কেরাম মায়ের খাইছেন। আবু হানিফা জেলখানা থেকে লাশ বের হয়েছে, ইমামে মালিক
শরীরের জামা খুইলা ইমাম মালিককে 70টা বেত্রাঘাত করা হয়েছে। এক একটা বেতের আঘাত ইমাম মালিকের পিঠের মধ্যে লাগে, আর ইমাম মালিক বলে কদা ফাউতু কদা ফাউতু। এক একটা বাড়ি দেয়, ইমাম মালিক কয় মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আরো আস্তে কও সুবহানাল্লাহ। আমাদের ইতিহাস মাফ করার ইতিহাস, এটা দুর্বলতা ভাইবা। 70টা আঘাত করছে, বেত্রাঘাত, রক্ত গড়ায় গড়ায় পড়তেছে। শুধু কি এখানে ইমাম মালিকের হাতের মধ্যে আঘাত, এক বর্ণনায় আছে কবজাত থেকে এতটুকু নাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির এতটুকু ছিল না, আঙ্গুল ছিল না। আঘাতের কারণে এখান থেকে কেটে ফেলা হয়েছে। শাসন মানে ওই সময় জালেম শাসক ইমাম মালিকের কবজি থেকে হাত কেটে ফেলছে, যে কারণে ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, 4 মাযহাব পৃথিবীতে চলে। আবু হানিফার মাযহাবেও হাত বাঁধা সুন্নাত, ইমাম শাফিঈর মাযহাবেও হাত বাঁধা সুন্নাত, ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাবেও হাত বাঁধা সুন্নাত, ইমাম মালিকের মাযহাবে হাত ছাড়া সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের আমলে নামাজ ফরজ হওয়ার পরে, নামাজ ফরজ হওয়ার আগে যত নামাজ আছে কোন নামাজের মধ্যে হাত ছাড়া পাওয়া যায় না। ইমাম মালিক কোথায় এটাকে সুন্নাত পাইলেন? আমার যাত্রাবাড়ির খালু শ্বশুর মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেব বলতেছিলেন, শোনো, ইমাম মালিক যে এই সুন্নাত পাইছেন, আসলে সুন্নাতটা এই কারণে তার হাত তো ছিল না, বাঁধবে কি, যে কারণে ইমাম মালিক হাত ছেড়ে দাঁড়াইতো আর তার ভক্তরা তার অনুসরণ করে এটা করত। এত জুলুম হয়েছে ইমাম মালিকের উপরে। বাজারের মধ্যে ঘোরায় ইমাম মালিককে। এখন যেমন উলামায়ে কেরামকে দেখছেন না, জেলখানার সামনে দিয়ে নেয়। বড় আফসোস হয় ওই জাতির জন্য, বড় আফসোস হয় ওই আন্দোলনকারীদের জন্য, যে আন্দোলনকারীদের রক্তের উপর দাঁড়ায়া এমন এক সরকার আসছে, যে সরকার অপরাধীদের হাতে হাত করা লাগাইতে ভয় পায়। কথা বলেন ঠিক না বেঠিক? কলিজা ফেটে যায় যখন দেখি অপরাধীরা নেতার মতো, বোঝা যায় হ্যাঁ নির্বাচনের শোডাউন করতেছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? রক্তের উপর দাঁড়ায়া ছাত্র জনতা এমন শাসক চায় নাই যারা দুর্নীতিবাদদেরকে প্রশ্রয় দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দেখ, বলেন আমিন। কমন সেন্স নাই, সাধারণ বিবেক নাই। উম্মতের উলামায়ে কেরাম নির্দোষ আলেম শাইখুল হাদিসদের হাত করা, পায়ে বেরি, শিকল লাগায় কুত্তার মতো টাইনা নেয়, আর যারা এই অপরাধগুলোর সাথে জড়িত তাদেরকে বেডার মতো লয়ে যায়। হাত করাও লাগায় না, তাদের একটা নাকি স্ট্যাটাস আছে, ওইসে নেই ইংরেজি, আল্লাহ জানে ওইসে। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আমি বলতেছিলাম উলামায়ে কেরামের ইতিহাস, সবার ইতিহাস। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এবার বাজারে ঘুরায়, মাইক টের দিয়ে বাজারে ঘুরাইতেছে। ওই সময় ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এলাকার সবাইকে ডেকে ডেকে বলেন, মাইয়া আরিফুনি ফাহুয়া ইয়ারিফুনি, যে আমাকে চেনো সে তো চিনোই, ওয়া মান লাম ইয়ারিফ, আর যে আমাকে চিনো না ফারিফ, চিনে নাও। আনা মালিক ইবনে আনাস, আমি ইমাম দারিল হিজরা, আমি মদিনার ইমাম মালিক ইবনে আনাস। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম মালিক আঘাত করে রক্তাক্ত হয়, বেহুশ হয়ে যায়। হুশ আসার পরে একজন জিজ্ঞেস করে, হুজুর বারবার আপনাকে আঘাত করতেছিল আর আপনি বলতেছিলেন কদ আফাউতু, মাফ করে দিলাম, কদ আফাউতু, মাফ করে দিলাম, কেন? আল্লাহর পয়গম্বরের সাহাবীদেরকে দেখেছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি তাবেঈ। ইমামে আযম আবু হানিফাকে দেখেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, উনি তাবেঈ, মানে কাছাকাছি সময়ের মানুষ। মুক্তাদায়ে কওম যিনি, ইমাম দারিল হিজরা হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। এবার বলেন, এই শোনো, আমাকে যে ব্যক্তিটা প্রহার করতেছিল ওই ব্যক্তিটা কিন্তু নবী বংশের মানুষ, ওই ব্যক্তিটা মুসলমান। আমি বারবার তাকে মাফ করে দিচ্ছিলাম, তার কারণ কাল কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ময়দানে মাহশর যখন কায়েম হবে, আল্লাহর পয়গম্বরের
সামনে আমি যখন যাব, নবী বংশের একজন মানুষ সে যদি আমার বিরুদ্ধে আমাকে মারার কারণে আল্লাহর আদালতে ধরা খেয়ে যায়, আমি পয়গম্বরকে কেমনে মুখ দেখাবো? যে কারণে যখনই আমার উপর আঘাত করতেছিল আমি সাথে সাথে বলতেছিলাম আমি তোমাকে মাফ করে দিলাম। উলামায়ে কেরাম মাফ করে ইমাম আহমদ ইবনে হাম্বল রক্ত দিয়েছেন। শুধু কি তাই, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি রক্ত দিয়েছেন। যুগ যুগ ধরে আকাবিরে দেওবন্দ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি রক্ত দিয়েছেন। হুসাইন আহমদ মাদানী, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি কারাবরণ করেছেন ইসলামের জন্য। আজকে যারা উলামায়ে কেরামকে গালি দাও আর বলো আমাদের সাথেও আলেম আছে, ওই সমস্ত সাত সাবের ভক্তদেরকে পায়ে হাত দিয়ে বলতে চাই, মনে রাখবা উলামায়ে কেরাম তোমাদের বিরোধী নয়, উলামায়ে কেরামই তোমাদের প্রকৃত শুভাকাঙ্ক্ষী। কথা বলেন ঠিক না বেঠিক? আলেম শুভাকাঙ্ক্ষী, আলেম ছিল। উলামায়ে কেরামের কষ্ট ক্লেশ এই মাদ্রাসাগুলোর মধ্যে 16 বছর ডাইল খায়া পড়ে। আমার আব্বু শোনাইতেছিলেন হাটহাজারী মাদ্রাসায় যখন পড়ে একদিন ভাতের প্লেটের মধ্যে কিরা পাইছেন মাত্র 41টা। উলামায়ে কেরাম এই কষ্ট। উলামায়ে কেরাম অনেকে বলো না মৌলবী ব্যবসা করতে পারে না, মৌলবী চাকরি করতে পারে না। অবশ্যই পারে, চাকরি করতে পারে না, ব্যবসা করতে পারে না। আলেম যদি রিকশাও চালায় তোমরা খতিবকে যা বেতন দাও তার চেয়ে বেশি ইনকাম করতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু করে না কেন? প্রশ্ন করে না কেন? করে না। আলেম যদি রিকশা চালায় তোমার ঈমান বাঁচাবে কে? তোমার ঈমানের হেফাজত কে করবে? তোমাকে যখন সাত গোমরাহি কথা বলে গোমরাহ বানায় নিবে, তোমাকে লুকমা কে দিবে? তুমি যে জাহান্নামী হইবা জান্নাতের দিকে, তখন তোমাকে টানবে কে? এই তোমার মহাব্বতে উলামায়ে কেরাম ব্যবসা ছাড়ছে, তোমার মহাব্বতে উলামায়ে কেরাম চাকরি ছাড়ছে, তোমার মহাব্বতে দিনের বেলা মাদ্রাসায় বসে বসে কিতাব পড়ায় খায় না খায়া, আর রাত্রে বেলা যায় নামাজে মুসল্লার মধ্যে চোখের পানি ঝরায়। তুমি জানো এমন কোন আলেম নাই তোমার মসজিদের খতিব সাহেব তোমার জন্য দোয়া করে। তুমি তো রাতের বেলা ঘুমাচ্ছ, খতিব সাহেব যায় নামাজের মধ্যে তাহাজ্জুদের পরে চোখের পানি ফেলে আর বলে আল্লাহ আমার প্রত্যেকটা মুসল্লির হায়াত তুমি বাড়ায় দাও। তুমি জানো মেয়া আলেম তোমারে কত ভালোবাসে? তুমি আজকে আলেমকে গালি দাও, তুমি আজকে এতাতি হয়ে গেছো। তোমার এই বুঝ আসে না একজন ব্যক্তি গোমরা হতেই পারে, একজন ব্যক্তি ভুল করতেই পারে। হ্যাঁ, আমার বাবা যদি ভুল করে বাবা হিসাবে বাবাকে সম্মান করব, কিন্তু ইসলামের ব্যাপারে বাবার সাথে কোনো আপোষ নাই, মায়ের সাথে কোনো আপোষ নাই, শিক্ষকের সাথে কোনো আপোষ নাই, পীরের সাথে কোনো আপোষ নাই, সাত সালের সাথেও কোনো আপোষ নাই। বুঝো না কেন বাবা? বুঝেন না কেন? সাত সাহেবের সাথে দ্বন্দ্ব বর্তমানে এতাতি যারা আছে এখন সব সময় মিডিয়াতে আনে, আওয়ামকে বুঝায়। দ্বন্দ্ব হলো শুরা আর ইমারতের। সাদ সাহেব আমির হইছেন, আমির মানে না। আমি আজকে স্পষ্ট করে দিতে চাই, উলামায়ে দেওবন্দের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই এই এলাকার মানুষকে, সাদ সাহেবের সাথে দ্বন্দ্ব শুরায়ে নিজাম আর ইমারতের নয়। সাদ সাহেবের সাথে দ্বন্দ্ব ঈমান আর কুফরের, সাদ সাহেবের সাথে দ্বন্দ্ব জালাল আর হেদায়েতের, পথভ্রষ্টতা আর হেদায়েতের। কথা বলেন ঠিক না? কারণ কে আমির হবে না হবে, আমিরই এটাও ইসলাম সাপোর্ট করে, শুরায়ে নিজাম এটাও ইসলাম সাপোর্ট করে, দুটোটাই ইসলামের মধ্যে আছে, ইমারতও ইসলামের মধ্যে আছে, শুরায়ে নিজাম ও ইমারতের মধ্যে আছে। এইটা ইখতিলাফের মূল কেন্দ্রবিন্দু না। এখন আই ওয়াশ করে নিয়ে দেবে, ওয়াশ করে উম্মতকে ভুল মেসেজ দেয়। কই স্যার সব আমির দেখে তাদের জ্বলে, আমির দেখে জ্বলে না। আমার মোবাইলের মধ্যে বয়ান আছে, আজকের জুমার মধ্যে বলছিলাম, আমার মোবাইলের মধ্যে স্যার সাহেবের টন রেকর্ড করা আছে। উনি নিজে বলতেছেন হেদায়েত আল্লাহ তাআলার হাতে নয়। দাঁড়ানো ভাইরা কইলেন না যে নাউজুবিল্লাহ? হেদায়েত কার হাতে? সবাই বলেন হেদায়েত কার হাতে? হেদায়েত যদি আল্লাহ, উনি বলেন হেদায়েত আল্লাহ তাআলার হাতে নয়। যদি হেদায়েত আল্লাহ তাআলার হাতে হইতো তাহলে নবী পাঠাইতেন না। সাত সাহেবের কথা
আমার নাম্বার 01746318805। হোয়াটসঅ্যাপে নক করেন, কারো যদি এই বয়ান লাগে আমি পাঠিয়ে দিব না আপনার হোয়াটসঅ্যাপে। সাদ সাহেব আমার কাছে রেকর্ড আছে, লাগলে পাঠিয়ে দিব। সাদ সাহেব বলতেছে হেদায়েত আল্লাহর হাতে নয়, যদি হেদায়েত আল্লাহর হাতে হইতো তাহলে আল্লাহ তাআলা নবী পাঠাইতেন না। এই একটা কথাই তো সাদ সাহেবকে বয়কট করার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক না? মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহ। কুরআনে কারীমের আয়াত জায়গায় জায়গায় আছে, খুতবাতেও আমরা পড়ি, আল্লাহ যাকে গুমরাহ করেন কেউ তাকে পথ দেখাতে পারে না। মাইয়াহদিল্লাহু ফালা মুযিল্লা লাহ। আল্লাহ যাকে পথ দেখান তাকে কেউ গুমরাহ করতে পারেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী গো, আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি পথ দেখাতে পারবেন না, পথ তো আমি আল্লাহ দেখাবো। আল্লাহ বলেন হেদায়েতের মালিক আমি আল্লাহ, সাদ সাহেব বলে হেদায়েতের মালিক আল্লাহ না। এরপরেও বন্ধু তুমি সাদ সাহেবকেই ভালোবাসবা, এরপরেও তুমি একাকী নাম ধারণ করবা। কি হয়ে গেল তোমার? তোমার সামনে কি হায়াতুস সাহাবা ওই ওয়াকিআ নাই? তোমার সামনে কি হেকায়েতে সাহাবার ওই হেকায়েত গুলো নাই? যে ওয়াকিআগুলো আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন, বদরের যুদ্ধে গেছেন, নবীর সাথে 313 জন, সাথে আছেন হযরত সিদ্দিক আকবর, বিপক্ষে কাফেরের সংখ্যা 1000। ওখানে আছে আবু বকরের ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর, বাবা মুসলমান, সন্তান কাফের। আল্লাহু আকবার। আসছে, যুদ্ধ শেষ হয়ে গেছে। যুদ্ধের পরে আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন আব্দুর রহমান ইবনে আবু বকর সেও মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে বাপ ছেলে গল্প করে আব্দুর রহমান ডাক দিয়ে বলে, আব্বা গো, আমি আপনাকে তালাশ করেছিলাম, আমি আপনাকে অনেকবার দেখেছিলাম। আব্বা, আমি আপনাকে কয়েকবার দেখেছিলাম যুদ্ধের ময়দানে, আপনি আমার সামনে সামনে চলে আসছিলেন। ইচ্ছা করলেই বর্ষা দিয়ে আপনাকে আঘাত করতে পারতাম, ইচ্ছা করলেই নেজা বল্লম আপনার দিকে নিক্ষেপ করতে পারতাম, ইচ্ছা করলেই আপনার জানটা আমি বের করে ফেলতে পারতাম, কিন্তু মারি নাই। আপনি আমার বাবা। কে বলে? ছেলে। কে বলে? কষ্ট বেশি দিতেছে আপনাদেরকে? ছেলে বলে আপনি আমার বাবা। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুর রহমান, তোমার সামনে আমি পড়ার পরেও বাবা হিসাবে তুমি আমাকে ছাড় দিয়েছো। আর আমার অবস্থা কি তুমি জানো? আমি যখন শুনেছি কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য আমি আবু বকরের ছেলে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে এসেছে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আমার সন্তান এসেছে, আমি আবু বকর কিন্তু তোমাকে তালাশ করেছিলাম। আসমানের মালিকের কসম করে বলতেছি, একটি বারের জন্য যদি তোমাকে আমি সামনে পাইতাম, সন্তান হিসাবে একবারের জন্য ছাড় দিতাম না। আজকে কি হয়ে গেল? ওই ভালোবাসার ইতিহাসগুলো কি সামনে নাই? আল্লাহর পয়গম্বরের বেগম উম্মে হাবিবা, কাফের সর্দার আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান তখনও কাফের। নবীর বাড়িতে উম্মে হাবিবার ঘরে আবু সুফিয়ান গেছেন মেহমান হইয়া। নবী ঘরের মধ্যে নাই, আবু সুফিয়ান ঘরের মধ্যে ঢুকছেন। মেয়েটার সাথে সাথে বিছনা ভাঁজ কইরা খালি চকির মধ্যে বাবাকে বসতে দেয়। সুবহানাল্লাহ বললেন না? যে খালি চকির মধ্যে বসতে দেয়। ডাক দিয়ে বলে, কিরে মা, মানুষের বাবা যখন আসে বিছানা সুন্দর করে বিছায়, কি হয়ে গেল? আমার জন্য বিছানা তো তুমি বিছাও না, বরং বিছানাটা বাজ করতেছ। আল্লাহর পয়গম্বরের সাহাবিয়া হযরত উম্মে হাবিবা বলেন, আব্বা জান, আপনি আমার আব্বা ঠিক আছেন, কিন্তু আপনি কাফের, আপনি এখনো মুসলমান হন নাই। যে বিছানাটায় আপনি বসতে চাচ্ছেন, এই বিছানাটা দুজাহানের সরদারের বিছানা। আমার পয়গম্বর দুজাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বিছানার মধ্যে কোন কাফের বসবে, আমি এটা বরদাস্ত করতে পারবো না, যে কারণে আমি বিছানাটাকে গুটায় নিলাম। বুঝেন মুহাব্বত কাকে বলে? বাবাকে ছাড় দেয় না,
বাবার সাথে আপোষ করে না, সন্তানের সাথে আপোষ করে না, কারণ ঈমান সবার আগে। সবাই বলেন ঈমান, সবাই বলেন ঈমান। আরে আওয়াজ হয় নাই, সবাই বলেন ঈমান। নেতা পরে ঈমান আগে। সবাই বলেন নেতা পরে ঈমান আগে, নেত্রী পরে ঈমান আগে। আগে ঈমান, তারপরে পিসাব, আগে ঈমান, তারপরে চাপ। কথা বলেন ঠিক না বেশি? মনে রাখবেন, আজকে অনেকে চিল্লা লাগায়, অনেকে সালের সাথী, তারা উলামায়ে কেরামকে কটূক্তি করে, আবার বলে কি ওনারা থার্ড পারসন, ওনারা তৃতীয় পক্ষ। আবার বলে আমাদের সাথেও আলেম আছে। সাথে আলেম থাকলে হবে না আলেমের সাথে থাকবে? সবাই বলেন সাথে আলেম থাকলে হবে না আলেমের সাথে থাকবে? আরে আলেম তো হাজ্জাজ বিন ইউসুফের সাথেও ছিল। আলেম তো আকবর, বাদশাহ আকবর দ্বীনে ইলাহি প্রতিষ্ঠা করেছিল। আমি আজকের জুমায় বলেছি আমার মসজিদে, বাদশাহ আকবর যখন দ্বীনে ইলাহি প্রতিষ্ঠা করেছিল, ইতিহাসের পাতায় এখনো পাবেন প্রসিদ্ধ ঘটনা। আকবরের দ্বীনে ইলাহির মধ্যে লেখা ছিল, গত বছর মনে হয় আমি বলছিলাম এই মঞ্চের মধ্যে, আকবরের দ্বীনে ইলাহি সংবিধান ছিল মদ হালাল। আকবরের দ্বীনে ইলাহির মধ্যে শরীয়ত ছিল জিনা হালাল, সবকিছু লেখা ছিল। জায়েজ কে করেছিল? মুয়াজ বিন নূর মার্কা মৌলভী। আসতে বললেন যে ওই সাদ সাহেবের পক্ষে হাতে গোনা এক দুইটা টেং টেঙ্গিয়া মৌলভী কথা কয়, দেখেন না? হ্যাঁ, আজকে একজন আমার মুসল্লি এই কুটবাড়িতে বাসা, দাওরায়ে হাদিস পাস জামিয়া নুরিয়ায় পড়ছে, কুটবাড়ির ওদিকে থাকে। ও আমারে বলতেছে, ভাই মুয়াজ বিন নূর তো আমার সাথে ছিল, উত্তরা বাইতুস সালামে পড়তাম, একেবারে পিছনের বেঞ্চে বসতো। পিছনের বেঞ্চে বসে তো সবচেয়ে ভালো ছাত্র যারা তারা। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝেন কোন মার্কা মৌলভীগুলো সাদ সাহেবকে অনুসরণ করে। এদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, এদেশের মাদারিসে কওমিয়া সবাই একসাথে বলতেছে সাদ সাহেব না হোক, তারা দুই তিন জনের পিছনে তো আমরার সাথেও মৌলভী আছে, আসলে গাড়ি জিতে। এজন্য এতাআতি ভাইদের পায়ে হাত দিয়ে আজকে মেসেজ দেই, নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসার মাহফিল, এটা একটা মাদ্রাসার মাহফিল। মাদ্রাসাকে ভালোবাসেন, উলামাদেরকে ভালোবাসেন, আলেমের সম্মান বয়ান করেছেন কে? সবাই বলেন কে? আরো যারা বলেন কে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহু আকবার। নবী আপনি বলেন, যারা জানে না আর যারা জানে তারা কি সমান? একজন আলেম সে হইতে পারে তার বাড়ি নাই, আর তুমি এতাআতি পার্টি, তোমার অনেক বড় বাড়ি আছে, তুমি বিরাট বড় ইঞ্জিনিয়ার, তুমি বিরাট বড় ডাক্তার, তোমার ইনকাম সোর্স আছে, তুমি ল্যান্ড ক্রুজার গাড়ি দিয়ে ঘুরো, মার্সিডিজ প্রাডো দিয়ে ঘুরতে পারো। আল্লাহ তাআলা বলেন তোমার প্রাডো এক জিনিস, আলেমের ইলম এক জিনিস। আলেমের ইলমের সামনে তোমার এই গাড়ির কোনো দাম নাই। আলেমের ইলমের সামনে তোমার বাড়ির কোনো দাম নাই। আলেমের ইলমের সামনে তোমার চিল্লার কোনো দাম নাই, তোমার সালের কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য যেখানে আলেম পাবো, আমার বক্তব্যের বিষয়বস্তু ছিল আলেমের মর্যাদা। আলেমের মর্যাদা দিয়েছেন আল্লাহ। আয়াতে কারিমা আরো আছে, রাসূল বলেন ফজলুল আলিম আলাল আবিদ কা ফজলি আলা আদনাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে নিম্ন মানের আদনা, নিম্ন স্তরের সাহাবীর চেয়ে আমি নবীর শ্রেষ্ঠত্ব যেমন তোমাদের মধ্যে সাধারণ ব্যক্তির চেয়ে, একজন আবেদের চেয়ে। আচ্ছা বলেন তো, কয় হাজার চিল্লা লাগাইলে একটা আলেম হয়? কথা বলে না। কয় হাজার চিল্লা লাগাইলে আলেম বলে? আবেদ, আবেদ বলে। আবেদ, আবেদ হইতে পারে। জীবন চিল্লা লাগাইলো, আবেদ হইল। জানমাল সব দান করে দিল, আবেদ হইল। প্রতি বছর হজ করলো, আবেদ হইল। কথা বলেন ঠিক না বেঠিক? যাকাত ঠিক মতো দিল, ইবাদতকারী, আবেদ হইল। সারা রাত নফল তাহাজ্জুদ পড়লো, আবেদ হইল। সারা দিন রোজা রাখলো, আবেদ হলো। নবী বলেন ফজলুল আলিমি আলাল আবিদ। তোমার সারা জীবনের ইবাদত এক পাল্লায়, আলেমের ইলম এক পাল্লায়, আলেমের ইলমের পাল্লা ভারী হয়ে যাবে। এজন্য সর্বশ্রেষ্ঠ, আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ কারা? সবাই বলেন কারা? হাক্কানি আলেম। আবার সর্বনিকৃষ্ট কারা? সাদ সাহেবের মতো আলেম যারা। আসতে বললেন যে, আরো জোরে বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এই মুহূর্তে যদি উনি তওবা করে, উনি যদি ফিরে আসে, হুজুর তওবা করছে, দেওবন্দের রুজুনামা পাঠাইছে, এটা কেমন তওবা? এটা কেমন তওবা? তওবার পরে আবার এই বক্তৃতাগুলোই করতেছে।
এটা তো এমন তওবা হলো, সাবহাবার কাজ তওবা বললাম, সাবহাবার কাজ তওবা বললাম, দিল পুরাজ শৌকে গুনাহ মাসিয়াত রা খান্দামিয়া ইয়া জैसे ইস্তিগফারে মা মাসিয়াত রা খান্দামিয়া ইয়া জैसे ইস্তিগফারে মা। কবি বলেন, তাসবিহাতে তওবা ঠোঁটে, হৃদয়ে ভরা পাপে, মোদের তওবার অবস্থা দেখে পাপরাজি গুলো হাসে। কথা বলেন ঠিক না বেঠিক? তসবিহ জপে, একদিক দিয়ে তসবিহ জপে, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, বুঝেন নাই? যুবক কিছু আছে তওবা তওবা দেখে আর কি হুরগিল মান, বুঝেন নাই? তওবা তওবা করে আর ওই দিক দিয়ে দেখে। এমন কিছু মানুষ আছে না নাই? ঘুষ তওবা তওবা করে, আবার ঘুষের সাথেও আছে। তওবা তওবা করে সুদের সাথে থেকে, তওবার দ্বারা যেমন সুদ বর্জন না করা পর্যন্ত তওবা কবুল হয় না, ঘুষখোর শুধু তওবা করার দ্বারা ঘুষ বর্জন না করা পর্যন্ত যেমন তওবা কবুল হয় না, সাদ সাদ শুধু লিখিত প্রত্যাবর্তনের দ্বারা তার বয়ান থেকে এগুলো বন্ধ না করলে তওবা কবুল হবে না। বুঝতেছেন আমাদের বিরোধ কোথায়? তাহলে সাদ সাহেবের সাথে উলামায়ে কেরামের বিরোধ মনে হয় বাড়ি নিয়ে, সাদ সাহেবের সাথে উলামায়ে কেরামের বিরোধ মার্কাজ নিয়ে, সাদ সাহেবের সাথে উলামায়ে কেরামের বিরোধ ইমারত নিয়ে। আসতে বললেন যে সাদ সাহেবের সাথে উলামায়ে কেরামের দ্বন্দ্ব, এটা হক এবং বাতিলের দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্ব এত মারাত্মক, আমি তো বলি কাফেরের চেয়েও মারাত্মক, খ্রিস্টানের চেয়েও মারাত্মক, ইহুদির চেয়েও মারাত্মক, হিন্দুর চেয়েও মারাত্মক, কাদিয়ানির চেয়েও মারাত্মক। কথা বলেন ঠিক না বেঠিক? প্রশ্ন করতে পারেন কিভাবে? বুঝেন, আপনি বুঝে নেন, ভাঙ্গে বুঝাইয়া দিতেছি। কাফের দেখলেই আপনি চিনেন সে ইসলামের শত্রু, কাদিয়ানি দেখলেই আপনি চিনেন সে ইসলামের শত্রু। কথা বলেন ঠিক না বেঠিক? কাদিয়ানি নবী অস্বীকার করে চিনেন, কিন্তু সাত পার্টি তাদের হাতেও ফাজাইলে আমল, আপনার হাতেও ফাজাইলে আমল, তাদের হাতেও ফাজাইলে সাদাকাত, আপনার হাতেও ফাজাইলে সাদাকাত। তারাও মুনতাখাবে হাদিস পড়ে, আপনিও মুনতাখাবে হাদিস পড়েন, তারাও গাস্ত করে, আপনিও গাস্ত করেন, তারাও চিল্লার কথা বলে, আপনিও চিল্লার কথা বলেন, তারাও সালের কথা বলে, আপনিও সালের কথা বলেন। এই হকের বেশে বাতিল সাদ, এটা কাদিয়ানির চেয়েও মারাত্মক। কথা বলেন ঠিক না বেঠিক? এটা যদি সমাজে ছড়ায়া যায়, এই ফেরকা যদি মসজিদে মসজিদে যায়, বন্ধু আপনি হয়তো ভাবতেছেন আমি তো এলাকার মসজিদের মধ্যে আছি, এই মসজিদের মধ্যে তারা তালিম করবে ফাজাইলে আমলের, আমরাও তালিম করব ফাজাইলে আমলের, সমস্যা কোথায়? তারা তালিম করবে ফাজাইলে হজের, আমরাও তালিম করব ফাজাইলে হজের, সমস্যা কোথায়? সমস্যা ওইখানে আপনি যার মিশনের দাওয়াত দিচ্ছেন গোড়ায় সমস্যা। এই মানুষগুলোর ভক্তি যখন সাদ সাহেবের প্রতি থাকবে, এক সময় যখন এই মানুষগুলোকে উনি গুমরাহ হওয়ার কারণে যখন জাহান্নামে সাদ সাহেব যাবে, এই লক্ষ লক্ষ মানুষ নাম যার কারণে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না? এই জন্য উম্মতের দায়িত্ব, উম্মতের দায়িত্ব জান্নাতের পথ দেখানো। উম্মতের দায়িত্ব এই মাদ্রাসাগুলোর, এই ওয়াজ মাহফিলগুলোর আয়োজন করে একটাই মাত্র উদ্দেশ্য, জায়গায় জায়গায় মাদ্রাসা, বড় কষ্ট করে এই মাদ্রাসাগুলো পরিচালনা করে। আমিও যেহেতু মাদ্রাসার সাথে জড়িত আছি, আমিও যেহেতু মাদ্রাসার সাথে জড়িত আছি, জানি মাদ্রাসাগুলো অনেক কষ্ট। এই নূরে মদিনা, পরবর্তী আলোচক নিয়ে আসেন ইয়াসিন ভাই, পাঠিয়ে দেন। নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা অনেক কষ্ট করে চলে। মাদ্রাসাকে ভালোবাসবেন। এ ধরনের মাদ্রাসাগুলো যতদিন আবাদ থাকবে, হক ততদিন থাকবে। কথা বলেন, আরো আসতে বলেন। এই মাদ্রাসাকে ভালোবাসবেন সবাই ইনশাআল্লাহ। ভালোবাসার এক নম্বর পরিচয়, আপনার ছোট্ট বাচ্চাটাকে এই মাদ্রাসায় পাঠাইবেন, কোরআন শিখাইবেন। ডাক্তার বানান, সমস্যা নাই, আয় উঠো না একজন, ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই, ব্যারিস্টার বানান, সমস্যা নাই, যে শিক্ষায় শিক্ষিত করেন কোনো সমস্যা নাই। প্রাথমিক শিক্ষা কোরআন দিবেন। পারবেন পারবেন পারবেন, নিয়ত করতেছেন সবাই ইনশাআল্লাহ। আপনার ছেলে, আপনার ছোট্ট মেয়ে প্রাথমিক শিক্ষা, এখানে মেয়েরাও আছে না, ছোট বাচ্চা মেয়েরাও আছে, এই প্রাথমিক শিক্ষা নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসা এখানে পাঠিয়ে দিবেন। এটা হবে মাদ্রাসার এক নম্বর সাথে থাকা, এক নম্বর আপনার বাচ্চাটাকে দিবেন। প্রাথমিক শিক্ষাটা এখানে পড়ায়া পরে নিয়ে স্কুলে দিয়ে দিবেন।
কোনো সমস্যা নাই। এটা যদি স্কুলে পড়ে, ডাক্তারও পড়ে, সকালবেলা যদি আপনি কাঁচা পেঁয়াজ দিয়া মুড়ি খান, এরপরে কুরমা পোলাও বিরিয়ানি যাই খান, রাত্রেবেলা যখন একটা ঢেকুর দিবেন, এই ঢেকুরের মধ্যে পেঁয়াজ কাঁচার গন্ধ পাইবেন। আপনার ছেলের প্রাথমিক শিক্ষা যদি কোরআনের হয়, এ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হবে। আসমানের মালিকের কসম করে বলি, এ বিরাট বড় রাজনীতিবিদ হওয়ার পরেও কোরআনের সাথে বেয়াদবি করবে না। এই ব্যক্তিটা রাজনীতিবিদ হলেও দেশের টাকা দেশে রাখবে, বিদেশ পাচার করবে না। এই ব্যক্তি কখনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মাদ্রাসায় বাচ্চা পাঠাইবেন তো ইনশাআল্লাহ। সাথে সাথে এই মাদ্রাসার পাশে থাকবেন। সুবিধা অসুবিধা, আলেমের মোহাব্বত, এটা শুধু মুখে মুখে না, শুধু মুখে মুখে না। হুজুর আছে আপনার সাথে, হুজুর আছে আপনার সাথে না, মাঝে মাঝে মাদ্রাসার ছাত্ররা কি খায় না খায় খবর নিবেন। মাদ্রাসার ছাত্ররা কি খাইতেছে না খাইতেছে এটি খবর নেবেন। পারবেন ইনশাআল্লাহ? নিজের ঘরে একটা ভালো পাক হয়েছে, পারলে ছাত্রদের জন্য পাঠিয়ে দিবেন। নিজের ঘরে যখন চাউল কিনতেছেন, এক বস্তা চাউল দরকার হয়, মাদ্রাসায় পাঠিয়ে দিবেন। পারেন না, এলাকার যারা আছেন মাদ্রাসায় মাসে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, বছরে 1000 করেও যদি টাকা দেন, সারা বছরে, আমি যদি আমাদের মাওলানা মুফতি ইয়াসিন সাহেব, উনি যদি আপনাদের এই এলাকায় যারা আছেন তাদেরকে বলে আমারে একটা পান খাওয়াও, কে কে খাওয়াইতেন না? হাত উঠান। কথা বলে না, কে কে খাওয়াইবেন না? সবাই খাওয়াবেন না? একটা পানের দাম কত? 5 টাকা। কেউ বলছে 10 টাকা, ধরলাম 5 টাকা। একটা পানের দাম যদি 5 টাকা হয়, প্রতিদিন হুজুর গিয়ে আপনার দোকানে বসলো, একটা পান খাওয়াইলেন হুজুরকে, 5 টাকা করে দিলে 30 দিনে কত? আস্তে আস্তে কর, 150 টাকা 30 দিনে। 30 দিনে হইল 150, তাহলে বছরে 12 মাস। এক মাসে যদি 150 হয়, 12 মাসে কত? 1800। 1800 টাকার পান আপনি যদি হুজুরে খাওয়ান, আপনার কিন্তু গায়ে বাজে না। 5 টাকা করে আপনি মাদ্রাসা মানে হুজুরকে খাওয়াইলেন, কিন্তু হুজুর যদি কয় বছরে 1000 টাকা মাদ্রাসায় দেন, তখন এত টাকা করতে দিব? কথা বলেন না কেন? এই জন্য আমার আবদার থাকবে, বাৎসরিক, ইয়াসিন ভাইকে আমি বলবো, আপনি বাৎসরিক একটা করেন, 313 জনের একটা সদস্য বানান। এটা আমার একটা পরামর্শ। আমার পরামর্শ, মাসিক না হোক, বৎসরে হোক, বছরে 1000 টাকা এই মাদ্রাসায় দিব। বদ্রী সদস্য 313 সদস্য হয়ে যাব, 3,13,000 টাকা মাত্র হবে। মাত্র 3,13,000 টাকা। এটার মধ্যে আল্লাহ তাআলা 30 লাখের বরকত দিয়ে দিবে। 313 জন সদস্য বাৎসরিক এই মাদ্রাসার পাশে দাঁড়াইতে পারি আমরা? এখানে যারা আছেন, যারা আরেক মাদ্রাসার সদস্য আছেন, হেনতে আবার নাম কাটায় না। অনেকে আছে আমার মাদ্রাসায়, একজনে বলে হুজুর সামনের মাসের থেকে আমি আপনার মাদ্রাসায় 500 টাকা করে দিব। ভালো কথা, দেন। পরের মাসে উনি আসে না, তারপরের মাসেও আসে না, আর আমি তো কাউরে ডাকি ঢুকি না। 2-3 মাস পরে হঠাৎ করে দেখা, একদম মুখোমুখি হয়ে গেছি, সালাম মুসাফা, দেখি একটু সংকোচ বোধ করতেছে। আমি বললাম কি ভাই, কি অসুস্থ নাকি, মাথাটা নিচের দিকে? পরে কয় না না হুজুর, আসলে একটু কথা ছিল। আমাকে বলে হুজুর আপনার মাদ্রাসায় তো 500 টাকা করে লেখাইছিলাম, পরে মসজিদের পাশে একটা মাদ্রাসা চালু হয়েছে, উনি বলতেছে খতিব সাহেবের মাদ্রাসায় দেওয়ার দরকার কি, আমার মাদ্রাসায় দেন, এখন আমি এখানে দিতেছি। দেন দেন, সমস্যা কি? দিলেই হইল, বাকি দিলেই হইল। এটা তো আমি বলে দিচ্ছি আমার উদারতা। মাসলা হইল আপনি যে প্রতিষ্ঠানের সাথে অঙ্গীকার করছেন, ওই প্রতিষ্ঠানে আজীবন আপনার দিয়ে যাইতে হবে। আরেক প্রতিষ্ঠানে নাম লেখাইবেন আপনার সামর্থ্য থাকলে, কারণ ওই প্রতিষ্ঠানটা তো আপনার দিকে তাকায় আছে, আল্লাহর উপর ভরসা করে। এই জন্য এখানে অনেক সাথী আছেন যুবকরা, বছরে আমি সূচনা করে দিয়ে যেতে চাই। সূচনা পরবর্তী আলোচক আসা পর্যন্ত আমার অনেক তারা 9:30 ছাড়ার কথা, যাইতে ওই তেরমুখের ওখানে, তেরমুখ পারোয়া কই যেন না, পুবাইল, এটা কই আমি চিনি না তো, টঙ্গি দিয়ে গেছি, মানে এদিক দিয়ে যায়নি, স্টেশন রোড দিয়ে গেছি আগে অবশ্য। এদিক দিয়ে একটা রাস্তা আছে, কেউ উঠবেন না, আলোচনা হবে, বড় বড় উলামা হযরতরা আলোচনা করবেন। আমি শুধু সূচনা 1000 টাকা বছরে এই মাদ্রাসায় দিবেন। প্রথম 313 কোন ব্যক্তিটার নাম আসবে দেখি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক নাম, নামগুলো লেখেন ঝটপট।